গুড মর্নিং গাইস, আজ ফার্স্ট ব্লগ। আর দেখো আজকে সকালেই টিউশন, আজকে হচ্ছে কেমিস্ট্রি টিউশন। তো যাচ্ছি এখন ম্যামের বাড়ি। অ্যাকচুয়ালি বেশি দূর নয়, বাট মেন রোড থেকে অনেকটাই। আজকে টোটোতে যেতে যেতে পেট কোমর ব্যথা হয়ে গেল, এত গর্ত, তাই যেতে যেতে খুবই অবস্থা খারাপ হয়ে গেছিল। আর যেমন কি দেখতেই পাচ্ছ, যাচ্ছি তো চলেই যাচ্ছি অনেকটাই। আমরা না হলে হেঁটে আসারও ট্রাই করেছিলাম, কিন্তু অনেকটাই আমাদের দ্বারা অত হাঁটা হবে না। তো আমরা যথারীতি সব থেকে চিপ অপশনটা বেছে নিয়েছি। কিছু করার নেই, একটু তো স্ট্রাগল করতে হবে। তো এই দেখো, এখানে একটা মাঠ মতন আছে, এখানে অনেকে খেলে। এখান থেকে আর একটুখানি কি অলমোস্ট চলে এসেছি। এই জায়গাটা বেশ সুন্দর, এখানে একটা পুকুরও আছে, এখানে অনেকে চানও করে। এখন পরিষ্কার রাখার জন্য এটাকে কন্ট্রোলে রাখা হয়েছে। ভিউজটা বেশ সুন্দরই, তাই কিছু মনেই হয় না অতক্ষণ যাচ্ছি। তো দেখো গাইস, ম্যামের বাড়ির গলিতে চলে এসেছি। এবারে আর একটুখানি কি বেঁকে বেঁকে গলি দিয়ে গেলেই আমাদের ম্যামের বাড়ি চলে আসবে। তো যাচ্ছি বেঁকে। দেখো এসে পড়া শেষ হয়ে গেছে আমাদের। এখন গাড়ি আসছে না বলে আমরা আধা ঘন্টা বসেছিলাম। আর গাইস ভিউটা দেখো ম্যামের বাড়ি থেকে, উফ, জাস্ট অসাম। খুবই সুন্দর ভিউ ছিল ম্যামের বাড়িটা। আমরা সেকেন্ড ফ্লোরে পড়ি, তাই খুবই সুন্দর ভিউ ছিল, তাই আমরা বসেছিলাম। আর দেখো পড়া হয়ে গেছে, গাড়ি চলে এসছে, আমরা উঠে পড়েছি। এবার 2 ঘন্টা পড়ার পর আমরা বাড়ির দিকে রওনা হব। এই বসে বসে তোমাদেরকে ভিউজটা দেখাই। এই যে আমার বন্ধু উঠে পড়েছে, আর তোমাদেরকে একটু দেখাই চারিদিকটা। আর এই চললো আমাদের সাওয়ারি, যাচ্ছি আমরা বাড়ি। চলো, যেতে যেতে খুবই খিদে পেয়ে গেছে, আমরা তাই কচুরি কিনে ওখানে খেয়ে, আর আমি আমার জন্য একটু প্যাকও করিয়ে নিয়েছি। চলো, মেন রোডে চলে এসেছি। এবার তো আর বেশি দূর নয়, এবার দেখে জাস্ট গেলেই হয়ে যাবে আমাদের। চলো, যাচ্ছি। এই যে আমি আমার খাবারটাও নিয়ে নিয়েছি, খাবারটা কখনো ভুলি না আমি অবশ্য। এই যে যাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে আমার পুরনো স্কুলটা দেখাই। দেখো আগে একটা দেখতে পাবে, এই জায়গাটা হচ্ছে আমার মেমোরিজের খুব বড় একটা পার্ট। এটা আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলটার সাথে। আমি এখানে ক্লাস 5 পর্যন্ত পড়েছি, কিন্তু আমি জায়গাটা এখনো ভুলিনি। রোজ সকালবেলা স্ট্রাগল করে আসা, এসে বন্ধুদের সাথে বসা, এগুলো অ্যাকচুয়ালি সবসময় আমার সাথে থেকে যাবে। যাচ্ছি বেশ অনেকটা নয় রাস্তাটা, তাও যাচ্ছি যেতেই থাকছি। আর দেখো, এটা হচ্ছে আমার আরো আগের স্কুল। যখন আমি একদম ছোট্ট খাট্ট বাচ্চা ছিলাম, তখন আমি এখানে পড়তাম। এই যে আমি এখানে দেখানোর চেষ্টা করছি, এই যে ব্ল্যাক বোর্ডটা, এটাতে আমি ছোটবেলায় পড়তাম। এখন আর পড়ি না। এখন কোথায় পড়ি তোমাদেরকে কোনো একটা ব্লগে চান্স পেলে দেখাবো। তো চলো যাচ্ছি। এখানে হচ্ছে আমাকে আমার বন্ধুকে একটা অটোতে তুলেও দিতে হবে, তো সেটা করার জন্যই যাচ্ছি। এই যে আমার বন্ধুকে অটোতে তুলে দিয়েছি, তাকে বাই বলে আমি চলে এলাম বাড়িতে। এই যে নেমে আমি টাকা দেবো, টাকা দিয়ে এবার আমি জাস্ট গিয়ে বাড়িতে ঢুকবো। টাকাটা দিলাম, এবারে হাঁটছি বাড়ির দিকে। বেশিটা নয় গলিটা। চলে এসেছি বাড়িতে, গেট খুললাম, গেট খুলে ঢুকে পড়লাম। এবার ঢুকবো বাড়িতে, গিয়ে আমি খাবো যেটা এনেছি। উফ, আর তর্স হয়েছে না। এই যে বাড়িতে চলে এসেছি। এবার দেখো খাবার দেখে কি করছে, দেখো খাবার দেখলেই যেন এনার মাথা খারাপ হয়ে যায়, যেন আমরা কেউ একে খেতে দিই না। মা চলে যাচ্ছে অফিসে, মাকে বাই করছি। এই দেখো মা যাচ্ছে, বাই। মা চলে গেল এই পুচকেটাকে আমার ঘাড়ে ছেড়ে দিয়ে। এবার এ হচ্ছে, আমি তো একে যথারীতি মারতে পারি না, তাই আমাকে বড্ড পেয়ে বসে, আর আমার থেকে যা চায় সেটা হয়, আর আমাকে উল্টে কামড়ায়ও। আর কি করব, প্রাণের থেকে প্রিয় কুকুর এটা আমার। যাই হোক, চলো আগে খাবারটা খেয়ে নিই। চলো, এই যে খাবার খাওয়া হয়ে গেছে, আমি রেখে দিলাম, দিয়ে হাতটা ধুয়ে নিলাম। উফ, কি ঠান্ডা জল, কারণ বাইরে খুবই মুষলধারে বৃষ্টি হচ্ছে। দেখো কি সুন্দর লাগছে। আর এই দেখো, এটা হচ্ছে একটা পাখির বাসা। এখন এখানে কেউ থাকে না, সব পাখি বড় হয়ে চলে গেছে, তাদের মা বাবাও চলে গেছে এখন, তাই এমনি ফাঁকা বাসা পড়ে আছে। আর দেখো কিরম বৃষ্টি হচ্ছে, খুবই সুন্দর এখন ওয়েদারটা হয়ে গেছে। প্রচন্ড গরম ছিল, এখন অতটা গরম আর নেই, বৃষ্টিটা হচ্ছে এই জন্য। এসে আজকে যেমন বললাম, আজকে আমার কেমিস্ট্রি এক্সাম ছিল, তাই তোমাদেরকে ভিউজ দেখতে দেখতে কিছুটা বলি। আজকে আমার কেমিস্ট্রি পড়া ছিল। এবার ম্যাম এরপর একটা লম্বা ছুটিতে যাচ্ছে, তাই নো পড়া।
তাই হলিডে হোমওয়ার্কটা নিয়ে এসলাম, আমি হলিডে হোমওয়ার্কটা করে নেবো টাইম পেয়ে। তো চলো হলিডে হোমওয়ার্কটা করে নিই। তার আগে আমি ভাবলাম এই ঘরটাকে একটু মুছে দিই, কারণ কি এটা এখন আমার দায়িত্ব হয়ে পড়েছে। দেখো ঘরটা চকচকে পরিষ্কার হয়ে গেছে, পুরো ভেজা। আবার যখন শুকাবে তখন নামবো, আর একে দেখো এর অবস্থা দেখো। তাড়াতাড়ি মুছে দিয়েছি, নালে এ খুবই এক্সাইটেড হয়ে যায় ঘর মোছা দেখলে, মানে মাথা আর সামলাতে পারে না। তো আজকের ব্লগটা কিরম লেগেছে বলো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব তো অফকোর্স করো। আমার এটা ফার্স্ট ব্লগ, আরও আমি ইমপ্রুভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ।